কৃষ্ণ হরে কৃষ্ণ শেষ দিবসে সেবার মূল বস্তু হচ্ছে সেবা নিবেদন করতে হয়। সেবা নিবেদন হয় ভালোবাসা হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে। সেবা দিলে যদি ভগবানকে তুষ্ট করা যেত তাহলে যাদের টাকা আছে পয়সা আছে জন আছে যারা দিতে পারে তারাই ভগবান পেত, আর কেউ কিন্তু পেত না। তাহলে বিদুরের মতো ভক্তরা কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত। কিন্তু এখানে ভগবান প্রমাণ করে দিয়েছেন আমাকে কিভাবে পাওয়া যায়, আমার কৃপাটা কিভাবে লাভ হয়। মানে বেশি দিলে আমি খুশি হই না, হ্যাঁ বেশি দিতে হবে, বেশি না দিলে খুশি হয় না। কোনটা বেশি দিবে? দ্রব্য নয়, বেশি ভক্তি, বেশি ভক্তি বেশি ভালোবাসা। এই বেশি ভক্তি বেশি ভালোবাসার দ্বারা ভগবানকে তুষ্ট করা যায়। কারণ সেটা আমাদের শিক্ষা হয়েছে যখন দুর্যোধন শ্রীকৃষ্ণকে সেবা দিতে চেয়েছিলেন ঠিক তখন। কারণ শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের দলে চলে গিয়েছে। দুর্যোধন ভাবলো ওরা তো ভালো করে সেবা দিতে পারে না, আমি ভালো করে সেবা দিব, শ্রীকৃষ্ণ আমার যেটা আমরা ভাবি যে কাউকে ভালো কিছু দিলে ভালো করে সেবা করিয়ে নিজের দলে নিতে চাই, যারা আসুরিক জ্ঞানে তারা ভাবে সেইভাবে নিমন্ত্রণ করেছিলেন। শ্রীকৃষ্ণ নিমন্ত্রণ রেখেছিলেন এবং যথা সময়ে সেখানে গিয়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ যখন গেলেন গিয়ে দেখতে পাচ্ছেন যে আয়োজন হয়েছে ভালো, অনেক আয়োজন, শত উপাচারে আয়োজন, রাজা তো অনেক আয়োজন করেছে কিন্তু সেবা করা, আয়োজন ভালো কিন্তু সেবা করা যাবে না। অভাব নেই কিন্তু এখানে সেবা করা যাবে না। তাহলে দেখুন যার সব আছে, যার অভাব নেই, এত আয়োজন, সেখানে তিনি সেবা করবেন না, তাহলে দুর্যোধনের কিসের অভাব? কি নাই? কোন জিনিসটা নাই এর কারণে তিনি সেবা করবেন না? কারণটা হচ্ছে সেখানে গিয়ে দেখেন যে প্রত্যেকটা দ্রব্যের মধ্যে অহংকার মিশ্রণ করা হয়। অহংকারী পাপী যারা আমার কৃপা পায় না তারা, কারণ অহংকারের কাছ থেকে ভগবান সহস্র যোজন দূরে থাকে। কেউ যদি বলে আমি ভগবান পেয়েছি, তার ভিতরে অহংকার প্রবেশ করে, তার কাছ থেকে ভগবান চলে যায়। যদি তাই থাকতেন তাহলে রাসস্থলীতে যখন রূপীরা মনে মনে ভেবেছিল যে আমরা কৃষ্ণ পেয়েছি কেউ পাইনি, সেই পাওয়ার অহংকার
আজকাল তো মানুষ দেবতা পেলে বলে যে আমি পেয়ে গেলে দেবতা পেয়েছি, আমি গোবিন্দ পেয়েছি, বলে না? দেখুন, আর গোপীরা কি বলেছিল? আমরা কৃষ্ণ পেয়েছি। তাই আমার মতো ভাগ্যবতী আর কেউ, আমি ভাগ্যবতী কারণ আমি পেয়েছি, কেউ তো পাইনি। এইটুকু অহংকার, বেশি কিছু নয়। আর এই অহংকারের কারণে রাসস্থলী থেকে শ্রীকৃষ্ণ পলায়ন করেছিল। নিয়ে গেলেন কাকে? সঙ্গে নিয়ে গেলেন রাধারানীকে। রাধারানী যখন কিছু দূর অগ্রসর হয়েছে, কৃষ্ণকে বলেছিল, এই প্রাণবল্লভ, আমি না হাঁটতে পারছি না, তুমি আমাকে কাঁধে নিবে? শ্রীকৃষ্ণ রাধারানীকে কাঁধে নিয়েছিলেন। দেখুন দেখুন, কৃষ্ণ মনে মনে ভাবছে, যে কারণে আমি গোপীদের পরিত্যাগ করলাম, রাধারানীর মনে আবার সেই অহংকার বসেছে। আমি যা বলি কৃষ্ণ তাই শুনে। এই জন্য রাধারানী আর একটু অগ্রসর হয়ে বলছে, এই প্রাণবল্লভ, তুমি একটু দাঁড়াও তো, দেখো কি সুন্দর পুষ্প ফুটে আছে, আমি একটু চয়ন করে মালা গেঁথে তোমাকে সাজাবো। কৃষ্ণ দাঁড়িয়েছেন, রাধারানী একটা ডাল ধরে আর মনে মনে অহংকার, আমি যা বলি তাই শুনে, আমি দাঁড়াতে বলেছি, আমার মতো বড়, আমার মতো ভালো আর কি। তাই রাধারানীকে ছেড়ে দিয়ে শ্রীকৃষ্ণ দৌড়ে পলায়ন করেছিলেন। দেখুন, আমাদের এখানে শিক্ষা, রাধারানী চিৎকার করতেছিল, হে প্রাণবল্লভ, আমি নিচে পড়ে যাব, তুমি আমাকে ধরো। আসছিলেন স্বয়ং রাধারানী, তাকে পর্যন্ত অহংকারের কারণে পরিত্যাগ করেছে। আর আজকাল ভক্তদের মনে কত অহংকার, আমরা তো অহংকার ছাড়া কিচ্ছু বুঝি না, তাহলে আমাদের কাছে ভগবান কি করে থাকবে? ভগবান কে পায়? বলছে ভগবান সে পায় যে অবুঝ বালকের মতো হয়ে যায়। জ্ঞানী পায় না ভগবান, পায় অবুঝ বালক, কিচ্ছু বুঝে না, কি আছে, শুধু আছে ভক্তি। নয়ন জলে ভক্ত প্লাবিত করে আর বলে, হে গোবিন্দ, আমার মতো আর কেউ নাই। আমার মতো ভক্তিহীন আর কেউ নাই। আমি মন্ত্র জানি না, ক্রিয়া জানি না, তোমার বিধান জানি না, তোমাকে ডাকতে জানি না প্রভু। এই কথা বলে যে ভক্ত নয়নের জল ছেড়ে দেয়, সেই ভক্ত আমার ভগবানের কৃপা লাভ করতে পারে, অন্য নয়। Hare Krishna, Krishna Krishna, Hare Hare.